জাতীয় দলের নারী ক্রিকেটার, কি ক্রিকেটার? নারী ক্রিকেটার নাম হলো জাহানারা আলম। নাম কি? জাহানারা আলম। সে একজন সাংবাদিকের সাথে টকশোতে আসছে, লাইভ প্রোগ্রামে আসছে। রিয়াসাত আজিম নামক এক সাংবাদিকের লাইভ টকশোতে আইসা বলতেছে, আমি যে সুন্দরী ক্রিকেটার, আমাকে আমার বোর্ডের যে কর্মকর্তারা আছে, বিসিবির কর্মকর্তারা, তারা আমারে দেখলেই খারাপ নজরে তাকায়। জাহানারা আলম কয়, শুধু খারাপ নজরে তাকায় না, কানাকানি আইসা শরীরে স্পর্শ কইরা কানাকানি বলে। জাহানারা পিরিয়ড শেষ হইছে নি? নাউজুবিল্লাহ, আসতে কইেন। ওই ক্রিকেটার মেয়েকে বলে তার বোর্ডের সদস্যরা, পিরিয়ড শেষ হইলে আমার সাথে সাক্ষাৎ করিও। যারা কিনা প্রাপ্তবয়স্ক আছেন, পিরিয়ড শেষ হইলে কি হয়, কেন পিরিয়ডের কথা জিজ্ঞেস করতেছে, আর গভীরে যাওয়ার দরকার আছে? ও মুসলমান ইমানদার, আজকে বেলুমিয়া মাঠের প্রোগ্রামে বলে যাই, ও আমার মা বোনেরা, এই তথাকথিত আধুনিক বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার নাম দিয়া যেই তাগুতি পশ্চিমা সিস্টেম চালু করছে, এই তাগুতি সিস্টেমে আমাদের মেয়েদেরকে নারীর অধিকারের নামে, নারীর ক্ষমতায়নের নামে ফুটবল খেলা, ক্রিকেট খেলার মধ্যে আমাদের মেয়েদেরকে দিয়ে দিচ্ছে। আর আমাদের মেয়েরা, আমাদের বোনেরা দিন শেষে বোর্ডের কর্মকর্তাদের মাধ্যমে যৌন হয়রানি, এমনকি ধর্ষণের শিকার হচ্ছে। এই জাহানারা আলম শুধু না, এই সানজিদা শুধু না, আরো যে সমস্ত মেয়েরা সুন্দরী ক্রিকেটার, ফুটবলার আছে, এদের প্রত্যেকের ব্যক্তিগত লাইফে খোঁজখবর নিয়ে দেখবেন, এরা তার নিজস্ব কর্মকর্তা, এমনকি কোচ, এদের মাধ্যমে যৌন হয়রানির শিকার হচ্ছে। এজন্য বলি, ও মা, ও বোন, কোরআনের কথা শুনো, সফলতার পথে আসো। ও মা, ও বোন, তুমি ক্রিকেট খেলে, ফুটবল খেলে সফল হতে পারবে না, পর্দা মেনটেন করো। আজকে তোমার সতীত্ব নাই, তুমি বাংলাদেশের সেরা মেয়ে অলরাউন্ডার হইয়াও তোমার ইজ্জতের নিরাপত্তা নাই। বোঝা গেল, ক্রিকেটার আর ফুটবলার হইয়া তুমি যে সফলতার দিকে যাচ্ছিলে, ওইটা সফলতা নয়, ওইটা নিজেকে হায়নাদের মুখে ছুঁড়ে ফেলা। তোমার সবচাইতে নিরাপত্তার জায়গা ক্রিকেটার ফুটবল হওয়ার মধ্যে নয়, তোমার নিরাপত্তার জায়গা তোমার স্বামীর ঘর। এই কথাগুলো কবে বুঝবে আমাদের মা বোনেরা? এই প্রগতিশীলতার নামে, এই সুশীলতার নামে, মডার্নিস্টের নামে আজকে আমাদের মা বোনদেরকে বেপরদা বেহায়াপনায় লিপ্ত করা হচ্ছে। অথচ আল্লাহ পাক বলেছেন, সফল মুমিন তো তারা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে। যারা কি করে? লজ্জাস্থান হেফাজত করে। আমার আপনাদের কাছে প্রশ্ন, বালেগা নারী কিংবা বালেগ পুরুষ, তাদের যৌন যে চাহাত, যৌন যে চাহিদা, এটা পূরণ করার একমাত্র বৈধ পদ্ধতি বিবাহ ছাড়া আর কিছু কি আছে? আর কিছু কি আছে? কিন্তু যখন আপনি আপনার মেয়েটাকে ক্রিকেটার বানাচ্ছেন, ফুটবলার বানাচ্ছেন, সময় মতো বিয়ে দিচ্ছেন না, এমনকি বিয়ে দিলেও মেয়েটাকে স্বামীর কাছে না রেখে ওই হায়নাদের কাছে আপনি ছেড়ে দিচ্ছেন, আপনার মেয়ের নিরাপত্তা আপনাকে কে দিবে? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? শুনেন, আমাদের গায়রত তো নাই হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আমাদের গায়রত নাই হয়ে গেছে। আমরা ইমানদার মুখে দাবি করি, কিন্তু ওই যে আল্লাহ বলছেন, নাউজুবিল্লাহ, আমি সবাইকে বলছি না, আল্লাহ মাফ করুক, আমাদের অনেকের মধ্যে এমন হয়ে গেছে যে আমরা সকলের সামনে মসজিদে আসলে বড় ইমানদার, ওয়াজ মাহফিলে আসলে বড় ইমানদার, জানাজায় গেলে তার চাইতে বড় আলহাজার কেউ না। আছে না নাই? কিন্তু দেখা যায় এরাই আবার মেয়েদেরকে দিয়া বেহায়াপনা, স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, গানের মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মেয়েদেরকে কমর হেলায়া দুলায়া নাচতে শিখায়।
আছে না নাই? আমার একটা কথা বলেন, আমি জানি না আমার গায়রতে লাগে আপনাদের লাগে কিনা, এমন কোনো বাবা যার আত্মসম্মানবোধ আছে, গায়রত আছে, এমন কোনো বাবা তার মেয়েকে পুরুষ মানুষের সামনে তার কোমর হেলায়া দুলাইয়া কিংবা তার শরীরের, আমি আর ভিতরে যেতে পারতেছি না, অঙ্গ প্রত্যঙ্গের বাজগুলো দেখায়া নাচানাচি করবে 100 পুরুষের সামনে, গায়রতল আত্মসম্মানবোধওয়ালা কোনো বাবা এটা সহ্য করতে পারবে? আমি তো মনে করি কি জানেন, আমি জানি না আমার ধারণার সাথে মিলে কিনা, আমি তো মনে করি কাফেরও যদি হয়, গায়রত থাকে, আত্মসম্মানবোধ থাকে, কাফের অমুসলিমও তার মেয়েকে শত শত পুরুষের সামনে এই হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে কিংবা যৌন অঙ্গগুলো বেশে থাকে কিংবা তার শরীরের অবয়ব বেশে থাকে নাচানাচি করতে, খেলাধুলা করতে দিতে পারে না। সালাফদের ইতিহাস শুনবেন, একজন সালাফ তার উটনি বয়স্ক হয়ে গেছে, জবে করে দিচ্ছে। অনেকে জিজ্ঞেস করলো, এই এত বয়স্ক উটনি এটাকে কেন জবে করতেছো? এটাকে তো আরেকজনের কাছে বিক্রি করলে তুমি বেশি টাকা পাইতা। উনি বলল, বেটা কি বলো? আমার যেই উটনির উপরে আমার বোন উঠেছে, আমার স্ত্রী উঠেছে, আমার মেয়েটা যেই উটনির উপরে বসেছে, আমি এই উটনি বিক্রি করব আর এই উটনির উপরে অন্যান্য পুরুষ মানুষেরা বসবে। আমার মেয়ের, আমার বোনের, আমার স্ত্রীর শরীর যেই উটের শরীরে লাগছে, এই শরীরের উটে আরেকটা পুরুষ মানুষ বসবে, এটা আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল মুসলমানদের, আকাবিরদের, সালাফদের গায়রত, আত্মসম্মানবোধ। আর আমাদের আত্মসম্মানবোধের লেভেল কোথায়? নিজের মেয়ে নাচে, এই বেহায়া বাবা, এই বেশরম বাবা বৈশা বৈশা দেখে। লজ্জা হওয়া উচিত আপনার। আপনি যে বসে বসে আপনার মেয়ের নাচ দেখতেছেন, আপনি কি জানেন আপনার যেই মেয়ে আপনার বন্ধুকে চাচ্চু বলে, আঙ্কেল বলে ডাকে, সেও আপনার মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বাজ দেখে যৌন সুরসুরি নিচ্ছে, কষ্ট নিচ্ছেন, গায়ে লাগতেছে? কিছু করার নাই বাবা, আমাদেরকে সত্যটা বলতে হচ্ছে। আজকে জাতীয় দলে আপনি কি মনে করছেন স্বাভাবিক কোনো মেয়ে না, জাতীয় দলের একজন ক্রিকেটার, তাকে বলতেছে তোমার পিরিয়ড কবে শেষ হবে, আমার সাথে সাক্ষাৎ কইরো, দেখা কইরো, আমাদের দিকটাও তো দেখবা নাকি? নাউজুবিল্লাহ। আমি কোট করতেছি, আনকোট কোনো কথা না, প্রোগ্রাম লাইভ টেলিকাস্ট হচ্ছে, চাইলে যে কেউ দেখতে পারে। শিউরে ওঠে গা। এই যদি হয়, এই যদি হয় আধুনিক মডার্নের নামে, সুশীলতার নামে, নারী অধিকারের নামে, নারীর ক্ষমতায়ন, এই যদি হয়, নাউজুবিল্লাহ, এটা কি নারীর ক্ষমতায়ন নাকি এটা নারীকে ধ্বংসের মধ্যে ফেলে দেওয়া? নারীকে ক্ষমতায়ন, নারীকে স্টাবলিশ করা নাকি নারীকে ধ্বংসের দিকে ফেলে দেওয়া? আপনার বন্ধু আপনার মেয়ের নাচানাচি দেখে, আপনার মেয়ের অঙ্গ প্রত্যঙ্গ দেখে মজা নিচ্ছে, যেই বন্ধুকে আপনার মেয়েটা চাচ্চু বলে, আপনার কি লজ্জা লাগে না? আপনার কি লজ্জা হয় না? আপনার গায়ে কি আঘাত লাগে না যে অবশ্যই আমি মুসলমান, আমার মেয়ে কোনোভাবেই পর পুরুষের সামনে নাচানাচি করতে পারে? লাগা উচিত কি উচিত না? আমার মেয়ে পর পুরুষের সামনে হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে পারে? কথাগুলো আমার নয়, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন মুমিনরা সফল। কারা? মুমিনরা সফল, কিন্তু কোন মুমিনরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিনরা সফল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। কি পড়ে? মুমিনরা সফল, কিন্তু কোন মুমিনরা? যারা গাঞ্জা খায়, যারা মদ খায়, যারা জিনা করে, যারা ব্যভিচারে লিপ্ত হয়, যারা মাদের বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করে, যারা নেতামি করে কিন্তু নেতামির আড়ালে জনগণকে ধোঁকা দিয়া আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়, যারা ওয়াজ মাহফিলে আইসা কোনটা বলতে পারবে কোনটা বলতে পারবে না রেস্ট্রিকশন দেয়, এরা সফল।
কোরআনের কথা বললে যাদের গায়ে লাগে এরা সফল। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিনরা সফল যারা নামাজ পড়ে। কেমনে নামাজ পড়ে? খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? বিনয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ পড়বো তো? একাগ্র চিত্তে রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য, কাউকে দেখানোর জন্য না, এবং একাগ্র চিত্তে বিনয়ের সাথে যেই নামাজ পড়া হয় সেই নামাজকে বলে খুশু খুজুওয়ালা নামাজ। খুশু খুজুওয়ালা নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। ব্যর্থ এটা বুঝারও কি নাই? এটা বুঝতে হইলেও আল্লাহ বলেন যেই দিন জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে যেদিন তুমি মুক্তি পাবে, ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই দিন তুমি সফল। তুমি জাতীয় দলের নারী ক্রিকেটার সুন্দরী মহিলা হইলে সফল না। এই কথা কেন বললাম? রিসেন্ট আজকের নিউজ আসতেছিলাম, দেখতেছিলাম